আমরা তো নর্মালি বাড়িতে কিন্তু ম্যাক্সিমাম টিপি লিঙ্ক বা ডি লিঙ্ক এরকম রাউটারে ইউজ করি, তাই না? এবার টিপি লিঙ্ক রাউটার একটা অবিশ্বাস্য স্পিড নিয়ে মার্কেটে নেমেছে। তোমরা হয়তো গুগলে যখন যদি সার্চ করো ARCHER BE900, তাহলে তোমরা দেখতে পাবে এর অবিশ্বাস্য স্পিড। এর স্পিড নিয়ে এসছে যেটা 24 Gbps। সত্যি ভাবা যায় না। আমরা যখন ইন্টারনেট শুরু করেছিলাম তখন 150 Mbps থেকে শুরু করেছিলাম, হয়তো তোমরা অনেকেই জানো। তারপর থেকে 300, 600, 750, 1200 এরকমভাবে মানে ক্রমে ক্রমে এগুলো বাড়তে শুরু করেছে। কিন্তু এখন একটা বড় রকমের একটা জাম্প মেরেছে টিপি লিঙ্ক, যেটা হচ্ছে 24 Gbps স্পিড। এতে কি ব্যান্ড ইউজ করছে? কোয়াড ব্যান্ড। এবার বলি যে কোয়াড ব্যান্ডটা কী। কোয়াড ব্যান্ড মানে হচ্ছে গিয়ে, আমরা প্রথমে একটা সিঙ্গেল ব্যান্ড দেখলাম, তারপর ডুয়েল ব্যান্ড দেখলাম, তারপর ট্রাই ব্যান্ড, এবার হচ্ছে কোয়াড ব্যান্ড। তো ট্রাই ব্যান্ডটা তো পরিষ্কার বুঝতেই পারছো, সিঙ্গেল ব্যান্ড মানে একটা ব্যান্ড 2.4 ইউজ করা হচ্ছে, আর ডুয়েল ব্যান্ড মানে হচ্ছে 2.4 আর 5 GHz ইউজ করা হচ্ছে, আর তোমার ট্রাই ব্যান্ডে ইউজ করা হচ্ছে 2.4, 5G আর 6G। তো এবার কথা হলো কোয়াড ব্যান্ড আবার কি, তার চারখানা ব্যান্ডের মধ্যে লাস্ট ব্যান্ড আবার কী হবে? হ্যাঁ, তারও ব্যান্ড, সেই যে 5 GHz আছে, ওই 5 GHz আবার আবার ওরা এটা ব্ল্যাক হোল হিসেবে ইউজ করছে। সেটা সেটা কীভাবে ইউজ করছে সেটা এখনও পর্যন্ত আমার কাছে জানা নেই, বাট ওটা ব্ল্যাক হোলভাবে ইউজ করছে কনসেপ্টটা, ঠিক আছে? তো এই কারণে ওরা চারখানা যেহেতু ইউজ করছে, তার জন্য সেটা নাম দিচ্ছে কোয়াড ব্যান্ড। আচ্ছা, এটাকে এখন দেখি এর যে পোর্ট কনফিগারেশন কী আছে একবার দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ 1x10 Gbps ইথারনেট। দেখো, ইথারনেট যেটা হচ্ছে, ইথারনেট আর ফাইবার কম্বো আছে। আবার WAN ল্যান পোর্ট প্লাস এটা দিয়েছে 10 Gbps। সব দেখো ইনপুটগুলো সব 10 Gbps। আর যেটা আউটপুট আছে, সে আউটপুট আবার দিয়েছে চারখানা, যেটা 2.5 Gbps, আর আরেকটা দিয়েছে অ্যাডিশনাল 1 Gbps করে একটা, ঠিক আছে? ইউএসবি এখন কেউ যদি এজ এ হিসেবে ইউজ করতে পারে, সার্ভার হিসেবে নিজেদেরকে, তো সেই হিসেবে হয়তো ইউএসবিটা কাজে লাগবে। আচ্ছা, এটা হয়ে গেল। এবার আমি দেখি যে কোন কোন ব্যান্ডে কী কী স্পিড আছে। এই যে প্রথম এই একটা দেখে না যে 24x5 Gbps, ঠিক আছে? আর এলইডি স্ক্রিন আরও অনেক কিছু আছে এর মধ্যে, ওয়াইফাই 7, আর তোমার এই যে দেখতে পাচ্ছ 6 GHz 11,520 Mbps স্পিড দিচ্ছে। আচ্ছা, 5 GHz একটা ব্যান্ড পাবে, আর 5 GHz দুটো ব্যান্ড পাবে, ঠিক আছে? যেটা 5,760 Mbps করে পাচ্ছ, আর 2.4 GHz যেটা 1376 করে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এবার আমি পোর্ট কনফিগারেশানে আছি। দেখো, পোর্ট কনফিগারেশানগুলো অবিশ্বাস্যভাবে কিন্তু দিয়েছে। যেমন হলো গিয়ে এই যে চারখানা দেখতে পাচ্ছ, এই চারখানা কিন্তু তোমার আউটপুট, তা আউটপুট তোমার দিচ্ছে 2.5 Gbps, হ্যাঁ, মারাত্মক স্পিড। আর হচ্ছে কি ইনপুট যেটা 10 GB, অবশ্যই ইনপুট 10 Gbps দরকার, না হলে আউটপুট 2.5 Gbps দিতে পারবে না। তো তার জন্য কি করেছে, একটা যে RJ45-এ ওরা 10 Gbps ইনপুট দেওয়ার জন্য জায়গা দিয়েছে, দুটো পোর্ট দিয়েছে। কিন্তু আমি জানি না এটা কতটা পরিমাণে হবে যে ইনপুট দেওয়ার ক্ষেত্রে। তার কারণ হলো গিয়ে আমাদের যে এক্সপোনগুলো এখনও পর্যন্ত কিন্তু 2.5 মধ্যেই কিন্তু রয়ে গেছে, 2.5 বেশি হয়নি। তো আমাকে এইটা যদি কোনো কাস্টমার নিতে চায়, তাহলে তাকে একটা ডেডিকেশন লাইন দিতে হবে, যেটা এই যে ফাইবার আছে, এখানে ফাইবার ইনপুট দিয়েছে 10 Gbps। এই ফাইবার ইনপুটে ডেডিকেশন হিসেবে একটা ডাইরেক্ট ওএলটি থেকে 10 Gbps যদি তার 10 Gbps পন সাপোর্ট করে, সেই হিসেবে সে ডাইরেক্ট এখানে ইনপুট হবে, নাহলে এছাড়া কিন্তু সম্ভব নয়। এটা নর্মাল খেলনা হিসেবেই রয়ে যাবে। তার কারণ আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার এখনও পর্যন্ত আছে, সেই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ওই 2.48-এর বেশি দিতে পারবে না পার পনে, তাই না? কারণ যে ওএলটিগুলো ইউজ করা হচ্ছে, সেই ওএলটিগুলো তোমরা জানোই যে ইনপুট 10 Gbps আর আউটপুট 2.48 করে করে কিন্তু করা আছে। ইপনের ক্ষেত্রে কিন্তু আরও কম, 1.25।
তো সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের যে রাউটারগুলো আছে, রাউটারগুলো কিন্তু আমাদের এই এরিয়াতে বা আমাদের এতে চলবে না। এগুলো হয়তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যেগুলো ডাইরেক্ট সুইচ থেকে ইউজ করা হচ্ছে সেখানে চলবে। ভায়া ওএলটি দিয়ে চালালে এইসব এগুলো পুরো ওএলটি বসিয়ে দেবে, পুরো জোনেই বসিয়ে দেবে, ঠিক আছে। তো এটাই ব্যাপার। কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে, আমরা ম্যাক্সিমাম ডুয়েল ব্যান্ড রাউটার চালিয়ে অভ্যস্ত। ডুয়েল ব্যান্ডের রাউটারের ক্ষেত্রে কী হয় যে 2.4 গিগাহার্টজ যে রাউটার যে ফ্রিকোয়েন্সি রয়েছে, সেই ফ্রিকোয়েন্সিটাতে স্পিড কম, কিন্তু আমরা অনেক দূর থেকে পাই, ঠিক আছে। কিন্তু 5 গিগাহার্টজটা কিন্তু একটা রুমের মধ্যে আমরা বলে দেই যে একটা রুমের বাইরে কিন্তু স্পিড দেবে না। কিন্তু আমার কোয়েশ্চেন এটাই যে 6 গিগাহার্টজে সেটা তাহলে কতটা পরিমাণে রেঞ্জ দিতে পারে? সেটা কি 5 গিগাহার্টজের মতোই নাকি 5 গিগাহার্টজের বেশি? কারণ যেহেতু আমরা এটুকুনি জানি যে স্পিড বেশি থাকলে ডিস্টেন্স কম দেয়, ডিস্টেন্স যদি বেশি হয় তাহলে স্পিডটাও কিন্তু কম থাকে। তো ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে দুটোর মধ্যে। তো 6Gতে যেহেতু 11,500 সামথিং এমবিপিএসের মতো স্পিড দিচ্ছে, মানে হিউজ স্পিড, যেটা 5 গিগাহার্জের প্রায় ডবল স্পিড দিচ্ছে, তো সেই ক্ষেত্রে 6 গিগাহার্জের যে ফ্রিকোয়েন্সিটা আছে সেই ফ্রিকোয়েন্সিটা কত মিটার পর্যন্ত যেতে পারে সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। তো তোমরা যদি কেউ এই ধরনের 6 গিগাহার্জ বা কি ধরনের কিছু রাউটার ইউজ করে থাকো, তাহলে অবশ্যই আমার এই কমেন্টে জানাবে তোমরা রেঞ্জ কত পাচ্ছ, ঠিক আছে। তো এটাই ছিল আজকে আমার এই ভিডিও। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।